হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক। আরেকটা প্যাসেজ নিয়ে চলে আসছি আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 3 প্যাসেজ 2। প্যাসেজ 1 অলরেডি আপলোড করা হয়ে গেছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর প্যাসেজ টেস্ট 1 এবং 2 অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা খুঁজে নিতে পারো দরকার হলে। মুভিং অন, আজকের যে প্যাসেজ আছে সেটার দিকে আমরা চলে যাব। একটা টাইটেল দেওয়া আছে, ক্যান দ্য প্ল্যানেটস কোরাল রিফস বি সেভড। প্ল্যানেটের কোরাল রিফ যেটা আছে, কোরাল রিফ হচ্ছে সামথিং অ্যাবাউট ওশিয়ান, যেখানে হচ্ছে একটা ইকোসিস্টেম আছে, ছোটো ছোটো প্রাণী মিলে একটা ইকোসিস্টেমের মতো গঠন করে, এটা কোরাল রিফ বলে। সো ওইটা এত ডিটেল তো জানার দরকার নাই, কারণ প্যাসেজ এটা দেবে অলরেডি কোরাল রিফ সম্পর্কেই বলবে, এবং আমরা বোঝার চেষ্টা করবো যে এগুলো বাঁচানো যাবে কিনা, তার মানে এগুলো মারা যাচ্ছে বা ধ্বংস হচ্ছে। বাট কোরাল রিফ এত বেশি ডিটেল না জানলেও চলতেছে। অলরাইট, শুধুমাত্র প্যাসেজটা সলভ করার দেখেই আমরা মনোনিবেশ করব। কোয়েশন টাইপগুলো দেখে নেই আগে, কি কি ধরনের কোয়েশন আছে। 14 থেকে 19 হেডিং ম্যাচিং, অনেকদিন পরে একটা হেডিং ম্যাচিং আসলো। আচ্ছা, 20-21 ডাবল এমসিকিউ, 22-23 সেটাও ডাবল এমসিকিউ, 24 থেকে 26 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। অলরাইট, খুবই সুন্দর একটা প্যাসেজ, কম্বিনেশনটা ভালো কোয়েশ্চেনগুলোর, আশা করতেছি সলভ করতে মজা আসবে। অলরাইট, লেটস বিগিন। অবশ্যই আমি শুরু করব ফিল ইন দ্য গ্যাপস দিয়ে, কারণ তোমরা জানো অলরেডি আমি খুবই পছন্দ করি ফিল ইন দ্য গ্যাপস, ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, শুধুমাত্র একটা শব্দ দেওয়া যাবে। নাইস, প্যাসেজ ম্যাপিংটা করা যাক। যদিও 3টা মাত্র কোয়েশ্চেন, প্যাসেজ ম্যাপিংয়ের খুব একটা সুযোগ এখানে নাই, এবার তারপরেও চেষ্টা করা যাক। করাল তো ওইটা থাকবে, পুরো প্যাসেজ জুড়েই থাকবে, সো এটা না নেওয়া যা না নেওয়া এটা কোনো কাজে তেমন একটা আসবে না। বাট এলজি শৈবাল যেটারে বলে, এইটা খুব একটা থাকার কথা নয় প্যাসেজের মধ্যে। সো আমরা যেখানে এলজি পাবো, আই বিলিভ যে এর আগে হচ্ছে 24 নাম্বার এবং এর পরে হচ্ছে 26 নাম্বার কোয়েশনটা থাকবে। সো দেখা যাক এলজি পাওয়া যায় কিনা। দেখা যাক এলজি পাওয়া যায় কিনা। কোরালের তো অভাব নাই, এই যে এলজি পাইস। ওকে, তার মানে এই প্যারাগ্রাফেই হচ্ছে আনসার থাকার কথা। অর্থাৎ এই যে উপরের যে 2টা সেন্টেন্স আছে, এখানে হচ্ছে প্রথম কোয়েশ্চেন, এলজি যেখানে আছে এখানে হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন, আর এরপরে হচ্ছে তৃতীয় কোয়েশ্চেন। বুঝছি? সো এই জন্য প্যাসেজ ম্যাপিংটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা করে নিবা। একটা নাম অথবা একটা নাম্বার যদি পেয়ে যাও, আর যদি থাকে না তখন আর কী করা, একটু কষ্ট করে করে ফেলতে হবে। বাট অ্যাটলিস্ট একটা নাম তো থাকবে কোয়েশ্চেনে, অথবা একটা নাম্বার তো থাকবেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন আমরা 24 নম্বর কোয়েশনটা ভালো করে পড়বো, পরে বোঝার চেষ্টা করবো যে খালি জায়গায় কী বসবে, দেন আমরা কি ওয়ার্ড সিলেক্ট করব, তারপরে সেই ওয়ার্ডগুলো এলজির উপরে গিয়ে হচ্ছে খোঁজার চেষ্টা করব। Corals have a number of dash which they use to collect their food. খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, তাদের অনেকগুলা কি আছে যেটা দিয়ে তারা ফুড কালেক্ট করে, তাই না? তাহলে করাল তো আচ্ছা থাকবেই, এ নাম্বার অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হইতে পারে, যে অনেকগুলা কি আছে সেটা আমরা দেখতেছি, বুঝা গেছে? আর এটা কালেক্ট করে, এই শব্দটা তোমরা নিতে পারো, সংগ্রহ করার বিষয়টা। আর ফুড, ফুড যদিও এখানে দেওয়া আছে, বাট আমার দেখে মনে হচ্ছে যে ফুড শব্দটা সরাসরি থাকবে না, ওদের খাবারের নাম দেওয়া থাকবে, কারণ এত সহজে দেয় না। প্যাসেজ 2-তে একটু হচ্ছে ক্যামোফ্লাজ করে রেখে দেয় কিওয়ার্ডগুলোদেরকে। আচ্ছা, এলজি আছে, এলজির উপরে করাল দেওয়া আছে, ঠিক আছে। এ নাম্বার অফ মানে অনেকগুলা কিছু একটা আছে কিনা দেখি। কম্পোজড অফ টাইনি অ্যানিমালস নন এস পলেস, ক্যাপচার, এই যে কালেক্ট করা, হ্যাঁ, মেইন ক্রিয়েচার ইন সি ওয়াটার, তেমন কিছু নাই। কালেক্ট করে ক্যাপচার স্মল মেরিন ক্রিয়েচার্স। আচ্ছা, বোঝার চেষ্টা করি, এখানে শুরু থেকে পড়লে হয়তো বোঝা যাবে। আমরা খুঁজতেছি এমন একটা শব্দ যেটা অনেকগুলো আছে, নাম্বার অফ, এবং সেটা দিয়ে হচ্ছে ফুড কালেক্ট করা হয়।
Corals are composed of tiny animals known as polyps with tentacles for capturing small marine creatures in the seawater. Tentacles আছে S দেওয়া আছে, তার অনেকগুলো tentacles আছে for capturing small marine creatures in the seawater. Seawater হচ্ছে small marine creature এরা ক্যাপচার করে। না অ্যানিমালগুলা হচ্ছে সি ওয়াটার যদি ছোট প্রাণী ক্যাপচার করে তাহলে ওগুলো খাওয়ার জন্যই ক্যাপচার করতেছে, ওরা তো আর অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো প্রাণী হচ্ছে ধরবে না। মানুষের মতো মানুষের বিভিন্ন উদ্দেশ্য থাকে কোনো একটা প্রাণীকে ধরার ক্ষেত্রে, হইতে পারে সে হচ্ছে সেটা লালন পালন করবে অথবা বিজনেস করবে অথবা খাবে। বাট অন্য কোনো প্রাণী যখন কোনো একটা প্রাণীকে ক্যাপচার করে তাহলে সেটা খাওয়ার জন্যই ক্যাপচার করছে। সো এটারও হচ্ছে হাইড করে দিয়ে দিছে এখানে, রাইট? এই যে ফুড শব্দটা এখানে নাই, শুধু বলে দিছে যে স্মল মেরিন ক্রিয়েচার্স এগুলারে ক্যাপচার করে অথবা কালেক্ট করে। আর কি শুধু টেন্টাকলস এস লাগাই দিয়ে দিছে, তোমাকে বুঝতে হবে যে এখানে এ নাম্বার অফ জিনিসটা আছে। সো কোরালদের কি আছে? মূলত কোরাল হচ্ছে এই ছোট ছোট অ্যানিমালের একটা গ্রুপ, কম্পোজ অফ টাইনি অ্যানিমালস নন এজ পলিপস। পলিপসের একটা গ্রুপ উইথ টেন্টাকলস, তার মানে এই যে গ্রুপের টেন্টাকলস আছে কিসের জন্য? ফর ক্যাপচারিং, কালেক্ট করার জন্য স্মল মারিন ক্রিয়েচার্স। আমরা ধরে নিচ্ছি যে স্মল মারিন ক্রিয়েচার্স যেগুলো এগুলো হচ্ছে এদের খাবার। আর যেহেতু আলজির উপরে আছে, আই বিলিভ দ্য আনসার শুড বি টেন্টাকলস। আমি দেখি 2 নাম্বারটা মিলে যায় কিনা, যদি মিলে যায় তাহলে তো হুবহু এটা হয়ে গেছে, কোনো কনফিউশনই নাই। বাট এই পর্যায়ে আমি হচ্ছে 98% শিওর যে এখানেই আনসার এবং টেন্টাকলসটা হচ্ছে মূল আনসারের শব্দ। A number of tentacles which use to collect food. Algae gain dash from being inside the coral. Coral হচ্ছে algae হচ্ছে কোরালের ইনসাইডে থাকে, ভেতরে থাকে, এবং সে কি পায় এখান থেকে? গেইন মানে অর্জন করে। সে কি অর্জন করে? সো শূন্যস্থানে আগের শব্দ এবং পরের শব্দ খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে এ নাম্বার অফ শব্দটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর এখানে গেইন শব্দটা, সে কি পায় ওইখান থেকে, কোরালের ভেতরে থেকে, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যাবো এবং বোঝার চেষ্টা করব যে এলজি কি পায় কোরালের ভেতরে থাকে। ফ্রম এটা কি ক্যাপিটাল লেটার হবে, টাইপিং মিস্টেক আই গেস। ওকে, ফ্রম এলজি দ্যাট লিভ উইদিন দেম। এই দেম বলতে এই যে গ্রুপ অফ অ্যানিমাল রে বুঝাইছে, অর্থাৎ কোরাল রে বুঝাইছে। তার মানে এলজি উইদিন মানে হচ্ছে মধ্যে থাকে, তার মানে ভেতরে থাকে। এলজি হচ্ছে এদের ভেতরে থাকে। আমরা খুঁজতেছি যে এলজি কি গেইন করে, কি অর্জন করে সেখান থেকে, তার লাভটা কি এখানে। হুইচ ইন টার্ন, এই হুইচ বলতে এলজি রে বুঝাচ্ছে। এলজি ইন টার্ন এর পরিবর্তে যে এদের সাথে থাকে, থাকার পরিবর্তে কি করে? গেট প্রোটেকশন পায়। এখানে গেইনের জায়গায় গেট শব্দটা দিচ্ছে। তো আমরা সেটাই খুঁজতেছিলাম যে এলজি যে এটা ভেতরে থাকে, তারা থাকার ফলে তারা কি পায়, তাদের লাভটা কি সেই জায়গায়। সো এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে ফ্রম এলজি দ্যাট লিভ উইদিন দ্যাম বলতে যে কোরালস অথবা যে টাইনি অ্যানিমালের যে গ্রুপটা, হুইচ ইন টার্ন গেট প্রোটেকশন হোয়াইল দে আর। এখানে খুবই সুন্দর এই সেন্টেন্সের গঠনটা, আমি তোমাদেরকে একটু ভাঙ্গা বলি। সো প্রথমে বলছে ফ্রম এলজি দ্যাট লিভ উইদিন দ্যাম। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ওকে, তো এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আসে? ফ্রম এলজি দ্যাট লিভ উইদিন দ্যাম while their photosynthesis of the sun's rays provides nutrients for the polyps. এই এলজির এলজি আমরা জানি শৈবাল, এটা সবুজ, এবং তাদের ফটোসিনথেসিসের যে বিষয়টা সেটা হচ্ছে পলিপসের জন্য নিউট্রিয়েন্টস যোগায়। এর পরিবর্তে এর পরিবর্তে তারা কি পায়? প্রোটেকশন পায়। সো খুবই সুন্দর সেন্টেন্সের স্ট্রাকচারটা, এবং এরকম এই যে কমার ব্যবহারটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলা হয়ে গেছে এটা, সো আমি আর রিপিট করতেছি না। সো দুইটা কমার মাঝখানে কীভাবে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন লাগাই দেওয়া হয় সেই বিষয়টা। এখানেও খুব সুন্দরভাবে এই একাডেমিক স্টাইলটা ফলো করা হয়েছে, এবং আনসারটা হচ্ছে আমাদের প্রোটেকশন। আমরা প্রোটেকশন শব্দটা এখান থেকে নিয়ে নেব। আমরা খুঁজতেছিলাম এলজি কি পায়, কি অর্জন করে, তার লাভটা কি? সে প্রোটেকশন পায়। কিসের জন্য? সে যদি ফটোসিনথেসিসের মাধ্যমে হচ্ছে নিউট্রিশন মেক শিওর করে পলিপসের জন্য, তার বিপরীতে ইন টার্ন দে গেট প্রোটেকশন, তারা প্রোটেকশন পায়। নাইস। Increases in the warmth of the,
সো এই যে আমরা এলজির আনসারটা হচ্ছে এখানে পাইলাম 25 নাম্বার আনসার, যার কারণে এই যে টেন্টাকলস আমি বলছিলাম 98%, এটা এখন আমি 100% শিওর যে এটাই আনসার। সো দ্যাটস হাউ ইট উইল হেল্প ইউ ইফ ইউ ক্যান ফলো দ্য প্রসেস কারেক্টলি। Number 26, increases in the warmth of the sea water can remove the dash from coral. তোমরা জানো যে যদি হেডিং ম্যাচিং থাকে অথবা প্যারাগ্রাফ ম্যাচিং থাকে, আমরা একটা কোয়েশন সলভ করে সেই কোয়েশনটা যে প্যারাগ্রাফ থেকে সলভ করছি সেই প্যারাগ্রাফটা পুরোপুরি পরে দেন হেডিং ম্যাচিং মিলাইয়া অথবা প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইয়া তারপরে আমরা পরবর্তী কোয়েশনে আসি। কিন্তু এই প্যাসেজের ক্ষেত্রে যেটা অনেকাংশেই হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, এই প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে কি 2 নাম্বার কোয়েশনটা অর্থাৎ 25 নাম্বার কোয়েশনটা যে এখানে আছে সেটা তো অলরেডি কনফার্ম ছিল এবং 24 নাম্বার কোয়েশনটা আমরা এর উপরে পাইছি এবং 26 নাম্বার কোয়েশনটা এই নিচেই থাকতে পারে। সো এজন্য এই কোয়েশনগুলো সলভ করার মাধ্যমে আমাদের প্যারাগ্রাফটা পড়া হয়ে যাবে। সো এই দুইটা সুবিধা কাজে লাগানোর জন্যই আমি হচ্ছে প্রথমটা সলভ করে এই পুরো প্যারাগ্রাফটা পড়িনি, কারণ আমি তো ফিল ইন দ্য গ্যাপস বাকিগুলো সলভ করতেই হবে এবং সেগুলো সলভ করতে গিয়ে পুরো প্যারাগ্রাফটা পড়া হয়ে যাবে। একসাথে দুইটা, এক দিলে দুই পাখি মরবে, 3-4টাও মরে মাঝে মাঝে। আচ্ছা, ইনক্রিজেস ইন দ্য ওয়ার্মথ অফ দ্য সি ওয়াটার ক্যান রিমুভ দ্য ড্যাশ ফ্রম কোরাল। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যদি ওয়ার্মথ মানে জানো তো, ওয়ার্মথ মানে হচ্ছে উষ্ণতা, মানে কি তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, সি ওয়াটারে ক্যান রিমুভ, সেটা কি সরাইয়ে দেবে ফ্রম কোরাল, কোরালের থেকে কি সরে যাবে, কি চলে যাবে, রাইট, কি হারাবে কোরাল যদি টেম্পারেচারটা বৃদ্ধি পায়। তো এখানে আমাদের ওয়ার্মথ শব্দটা ইম্পর্টেন্ট, বাট বি ওয়্যার যে ওয়ার্মথ শব্দটা হুবহু নাও থাকতে পারে, টেম্পারেচার থাকতে পারে। আর রিমুভ শব্দটাও নিতে পারো, অবশ্যই শূন্যস্থানে আগের শব্দ। কি হারাবে, কি চলে যাবে, কি রিমুভ হবে, দেখি আমরা এখানে আনসারটা আছে কিনা। আচ্ছা, তো এখানে হচ্ছে টেম্পারেচার নিয়ে কথা বলেনি, তাইলে আমরা হচ্ছে এই প্যারাগ্রাফের বাকি অংশটা প্রথমে পড়ে হেডিংটা মিলাই নেব, যেহেতু এখানে 26 নাম্বার কোয়েশ্চেন আনসারটা নাই, কোন জায়গায় আছে সেটা আমরা পরে খুঁজতেছি। তো প্রথম অংশে আমরা কি পড়লাম, যে হচ্ছে কোরাল যে অনেকগুলা প্রাণীর সমন্বয়ে গঠিত হয়, তারপর এলজি তাদের একটা অংশ এবং সেটা কীভাবে তাদেরকে সাহায্য করে। This comfortable symbiotic relationship has led to growth of coral reefs that cover 0.1% of planet's ocean. Symbiotic relationship হচ্ছে খুবই সুন্দর একটা শব্দ, এটা একটা টার্ম। সিম্বায়োটিক রিলেশনশিপ হচ্ছে যখন দুইজন হচ্ছে একসাথে বাস করে এবং একজন অন্যজনের কাছ থেকে হচ্ছে উপকার পায়, এবং এইটা হয় আমাদের একটা প্যাসেজে ছিল, আর একটা প্যাসেজে ছিল ক্যামব্রিজ 16-এর সম্ভবত, মাইক্রোবসের সাথে আমাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। তো সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে উভয়ের উপরে নির্ভরশীল। আমি জানি না এটা এক্সাক্ট বাংলা কি হবে, আমি একটু দুর্বল আছি বাংলায়, বাট দ্যাটস হোয়াট ইট মিনস, যে দুইজন একসাথে থাকে এবং একজন আরেকজনের উপরে নির্ভরশীল। যেমন এখানে কোরালের যে পলিপসগুলো আছে ওরা হচ্ছে এলজি থেকে হচ্ছে নিউট্রিশন পায়, আর ওরা হচ্ছে এর বদলা এলজির হচ্ছে প্রোটেকশন দেয়। এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। তো এটা কী করে, এই যে কোরাল রিফ বৃদ্ধি পাচ্ছে 0.1% প্ল্যানেটের ওশিয়ান বেডের এটা কাভার করে আছে, প্রোভাইডিং হোমস ফর মোর দেন 25% অফ মারিন স্পিসিস। এবং এই যে কোরাল রিফ এগুলা মারিন স্পিসিসের সামুদ্রিক প্রাণীর 25%-এর হ্যাবিটেট নিশ্চিত করতেছে। তাহলে এখানে একটা সম্পর্ক বিষয়ে বলছে এলজি এবং কোরালের মধ্যে, পলিপসের মধ্যে, এবং এটা যে খুব উপকারে আসতেছে বিভিন্ন মারিন স্পিসিসের। ওকে, আমরা যাই, এরকম পরে ফেলতে হবে, পরে একটু বোঝার চেষ্টা করতে হবে যে এক্স্যাক্টলি কী পড়লাম আমি, রাইট, পরে কি বুঝলাম এখান থেকে, এই বিষয়টা মেক শিওর করে ফেলতে হবে, সামারাইজ করে ফেলতে হবে, তখন কি হচ্ছে এই লিস্টগুলো মেলানো সহজ হয়ে যাবে। আচ্ছা, একটা একটা করে আমরা পড়ি। হ্যাঁ, ট্রাইড অ্যান্ড টেস্টেড সলিউশনস, আমরা কোনো সলিউশন ট্রাই করিনি, টেস্টও করিনি। কোঅপারেশন বিনিথ দ্য ওয়েভস, কোঅপারেশন মানে সহযোগিতা ওয়েভসের নিচে, ঢেউয়ের নিচে, মানে সমুদ্রের নিচে। সো এটা খুবই মিলতেছে, এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ আমি বলছিলাম একে অন্যকে সাহায্য করতেছে। তো আমি মোটামুটি শিওর যে এইটা আনসার, বাট তারপরেও আমরা হচ্ছে বাকি অংশগুলো পরে নেব, যদি এর চাইতেও বেশি কিছু মিলে তাহলে হচ্ছে আমরা ওইটার আনসার দেব। ওকে, এটা আমরা হাতে রাখলাম। ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেমস, প্রবলেম কমাচ্ছে, এইটা না। ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ এ সার্টেন ফ্রেজ, কোন একটা ফ্রেজ সম্পর্কে হচ্ছে ডিসএগ্রিমেন্ট না। টু ক্লিয়ার এডুকেশনাল গোলস, দুইটা লক্ষ্য, শিক্ষণীয় লক্ষ্য, অবশ্যই না। প্রমোটিং হোপ, আশা জাগানোর কিছু না এখানে। ওয়ার্নিং ফর ফার্দার ট্রাবল অ্যাহেড, আরও যে সমস্যা আসতেছে
এটার জন্য একটা ওয়ার্নিং। তাহলে এইটাও হচ্ছে না। সো ক্লিয়ারলি প্যারাগ্রাফ বির আনসার হবে নাম্বার 2। তাহলে একটা প্যারাগ্রাফ থেকে আমরা 3টা কোয়েশ্চন সলভ করলাম। এখন আমরা চলে যাব, আমাদের কিওয়ার্ডগুলো কি মনে আছে? রিমুভ, তারপর ওয়ার্ম, এই বিষয়গুলো, টেম্পারেচার নিয়ে কথা বলতেছে। আমরা এর পরে কোন জায়গায় আছে এটা খুঁজে বের করার চেষ্টা করব। এই অংশটাতে টেম্পারেচার নিয়ে কথা বলছে কিনা একটু দেখো। টেম্পারেচার নাই, টেম্পারেচার, এই যে টেম্পারেচার আছে, রাইজিং শব্দটা আছে মানে ইনক্রিজ। আমরা দেখব যে ওরালের, সরি নট ওরাল, কোরালের কোন জিনিসটা হচ্ছে রিমুভ করতেছে, এই যে টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। সেন্টেন্সের শুরু থেকে পড়লে আনসার পাওয়া যাবে। রাইজিং ওশিয়ান টেম্পারেচারস আর ট্রিগারিং ব্লিচিং ইভেন্টস। ব্লিচিং মানে বুঝো তো, ব্লিচ করা মানে ভালো করে পরিষ্কার করা। ব্লিচিং ইভেন্টস দ্যাট স্ট্রিপ মানে হচ্ছে একদম ছিঁড়ে ফেলা, রিফস অফ দ্য কালার অ্যান্ড ইভেন্চুয়ালি কিল দেম। তো মারে এটা ঠিক আছে, বাট তাদের কোন জিনিসটা রিমুভ করে? এই যে স্ট্রিপ করে, রিমুভ করে, ছিঁড়ে ফেলে। কি ছিঁড়ে ফেলে? মুছে ফেলে, কালার মুছে ফেলে। এটা খুবই সহজ ছিল। কোন জিনিসটা রিমুভ করতেছে? কালার রিমুভ করতেছে। ইভেন্চুয়ালি তাদেরকে মেরে ফেলে, দ্যাটস অ্যানাদার কেস। বাট আমরা খুঁজতেছি কি সরায়, কি রিমুভ করে, কি মুছে ফেলে। আনসার হচ্ছে কালার, ইট রিমুভস দ্য কালার। চলে আসবো আমরা পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেনে, যেটা হচ্ছে ডাবল এমসিকিউ। এমসিকিউ খুবই সহজ জিনিস, কিওয়ার্ডগুলো খুবই অবভিয়াস থাকে, এবং যদি তুমি কিওয়ার্ডটা পেয়ে যাও এবং বুঝতে পারো কিওয়ার্ডটা কোন জায়গায় আছে, তখন আনসারটাও খুবই সহজে পাওয়া যায়। আমরা কোয়েশ্চনটা পড়ি, পরে বোঝার চেষ্টা করি যে কোন জায়গা থেকে কোয়েশ্চনটা করা হয়েছে। হুইচ টু অফ দিস কজেস অফ ড্যামেজ টু কোরাল রিফ? কজেস অফ ড্যামেজ, ড্যামেজের কারণ, সরি ড্যামেজের কারণ টু কোরাল রিফস আর মেনশনড বাই দ্য রাইটার অফ দ্য টেক্সট। এই যে টেক্সটের যে রাইটারটা, সে কোন দুইটা কারণ মেনশন করছে কোরাল রিফসের ডেস্ট্রয় হওয়ার? আমাদের ইয়ে হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে, আচ্ছা এটা তো ইয়েতেই আছে, কি বলে, প্যারাগ্রাফ ডিতেই আছে। এই যে কালার নষ্ট করে ফেলতেছে, রাইট? কোরাল, আমি দেখি এখানে আছে কিনা। সিরিয়াস থ্রেট, হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই, কি কি ড্যামেজ করতেছে। সো এটা খুবই সহজে পেয়ে গেলাম আমরা, বাট আমরা দেখবো যে রাইটার কোন কারণটা বলতেছে, কারণ কি কি। আচ্ছা আমরা পড়ি, হ্যাঁ, না পড়লে বোঝা যাবে না। আনফর্চুনেটলি দিস ম্যাজেস্টিক সাইটস আর নাও আন্ডার ভেরি সিরিয়াস থ্রেট, এই যে ডেঞ্জারের মধ্যে আছে, ড্যামেজ হয়ে যেতে পারে, উইথ দ্য মোস্ট ইমিডিয়েট প্রবলেম কামিং ইন দ্য ফর্ম অফ থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস মানে হচ্ছে টেম্পারেচার, যে বিষয়টা টেম্পারেচার বৃদ্ধি পাবে, রাইজিং ওশিয়ান টেম্পারেচার, এটা আমরা পড়লাম যে কালার নষ্ট করে ফেলতেছে এবং কিল করতেছে। অ্যান্ড দ্যাট ইজ জাস্ট দ্য স্টার্ট, একটা পাইলাম টেম্পারেচার। আদার মেনেসেস ইনক্লুড ওশিয়ান অ্যাসিডিফিকেশন। মেনেস মানেও সেম জিনিস, ডেঞ্জার বোঝায়, থ্রেট বোঝায়। কি বলতেছে? ওশিয়ান অ্যাসিডিফিকেশন, ওশিয়ানের হচ্ছে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। সি লেভেল ইনক্রিজ, সি লেভেল বৃদ্ধি পাচ্ছে। পলিউশন বাই হিউম্যানস, মানুষ ওয়েস্ট দ্বারা পলিউশন করতেছে। ডিঅক্সিজেনেশন অ্যান্ড দ্য ওশিয়ান কারেন্ট চেঞ্জেস। ডিঅক্সিজেনেশন মানে অক্সিজেন কমে যাচ্ছে, আর ওশিয়ান কারেন্ট চেঞ্জেস, কারেন্ট মানে হচ্ছে, ওশিয়ান কারেন্ট মানে হচ্ছে ঢেউ, স্রোতের ইয়ে চেঞ্জ হচ্ছে। অনেকগুলা কারণ বললো, একটা হচ্ছে টেম্পারেচার রাইজ, আর তারপর হচ্ছে ওইখানে অনেকগুলা, অ্যাসিডিফিকেশন, সি লেভেল ইনক্রিজ, পলিউশন বাই হিউম্যান, অনেকগুলা, ক্লাইমেট চেঞ্জ সহ, রাইট। দেখি আমরা অপশনে কোনগুলা বলছে, মিলাইতে পারি কিনা। সরি, কোথায় গেল? এখানে, ইয়া, রাইজিং নাম্বার অফ এক্সট্রিম স্টর্মস, না স্টর্ম নিয়ে বলেনি, ঝড় তুফান নিয়ে বলেনি। দ্য রিমুভাল অফ টু মেনি ফিশ সম্পর্কে কোনো কথা, এইটাকে বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। তো এই যে রাইজিং নাম্বার অফ এক্সট্রিম স্টর্ম, ওইটা বলেনি, ওইটা কাটা, হ্যাঁ ওইটা কাটা। তারপর হচ্ছে যে ফিশ সম্পর্কে কোনো কথা নাই। কি বলছেন? অ্যাসিডিফিকেশন বলছে, টেম্পারেচার সম্পর্কে বলছে, কারেন্ট চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে বলছে, সি লেভেল রাইজ বৃদ্ধি পাচ্ছে সেটা সম্পর্কে বলছে, বাট এইগুলো বলে নাই। দ্য কন্টামিনেশন অফ দ্য সি ফ্রম ওয়েস্ট,
আবর্জনা সম্পর্কে বলছে, হ্যাঁ হিউম্যান পলিউশন, তো এইটা হতে পারে, এটা আমরা নিলাম। আর আচ্ছা এটা পুরোটা লাল করে দেবো, পুরোটা লাল করে দিই, সুন্দর লাগবে। ওকে, আর কি ইনক্রিজড ডিজিজ এবং মাইন স্পিসিস, না ডিজিজ সম্পর্কে কথা বলিনি, তাহলে এটা হবে না, তার মানে ক্লিয়ারলি ই নাম্বার হবে আনসার। অল্টারেশন ইন দ্য ইউজুয়াল ফ্লো অফ ওয়াটার ইন দ্য সিস, নাইস। দ্য কারেন্ট সি কারেন্ট চেঞ্জেস মানে হচ্ছে আল্টারেশনস, চেঞ্জ হচ্ছে, ফ্লো অফ দ্য ওয়াটার মানে হচ্ছে কারেন্ট, আর ইন দ্য সি, নাইস, এটা সুন্দর ছিল। তো এই প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে গেলে তুমি যদি এইটা এজ এ অল্টারেশন ফ্লো অফ ওয়াটার এটা নাই বুঝো, বাট বাকিগুলো তো বুঝতে পারতেছো, স্টর্ম নিয়ে বলেই নাই, ফিশ ছিলই না, ডিজিজ তো নাই, রাইট? তাহলে এগুলো যেগুলো নাই এগুলো বাদ দিয়ে যে দুইটা বাকি থাকবে এই দুইটা হচ্ছে কারেক্ট আনসার। সো এইভাবে যদি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে যাও তুমি খুবই সহজে আনসারগুলো ডিটারমাইন করে ফেলতে পারবা। বাট আমাদের কাজ শেষ হয়নি, ডি প্যারাগ্রাফ থেকে বাকি অংশটা পরে ফেলতে হবে, পরে আমাদের বুঝতে হবে যে প্যারাগ্রাফ ম্যাচিং, সরি হেডিং ম্যাচিংটা কি হইতে পারে। তো উপরে এখানে বলছে যে কি কি সমস্যা হচ্ছে, কোরাল কেন ধ্বংস হচ্ছে, তাই তো? বাকি কি বলছে? As a result, vast areas including massive chunks of Australian Greater Barrier Reef have already been destroyed. এই যে কোরাল রিফ ডিস্ট্রয় হচ্ছে, এইটাই বলতেছে। more than 90% of reefs could be lost by 2050, অনেকগুলো চলে যাবে, এটাই বলছে। tackle global heating and greenhouse gas emissions, যদি না এই দুইটা কাজ করা হয়, কোন দুইটা? যে গ্লোবাল হিটিং ট্যাকল করা হয় এবং গ্রিন হাউস গ্যাস ইমিশনরে। আর কি এখনো শেষ হয় নাই। Percy Kelly says that coral reefs have to survive really harsh conditions, অনেক কঠিন কন্ডিশন তাদেরকে সার্ভাইভ করতে হবে, ওয়েভ ভেরিয়েশন and other factors, and when things start to go wrong in the oceans, then corals will be the first to react, রাইট? ওশিয়ানে যখন হচ্ছে কোনো কিছু হচ্ছে গলত হচ্ছে, ভুল হচ্ছে, তখন কোরালদের উপর দিয়েই প্রথমে এই জ্বরটা যাবে, কোরালই প্রথমে রিয়াক্ট করবে, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর সিইং না, এবং আমরা এটাই দেখতেছি এখন। কোরাল রিফস আর ডাইং অ্যান্ড দে আর টেলিং আস দ্যাট অল ইজ নট ওয়েল উইথ আওয়ার প্ল্যানেট, আমাদের প্ল্যানেটের সব কিছু ঠিকঠাক নাই। কোরাল রিফ যেহেতু মারা যাচ্ছে তার মানে অনেক বড় একটা বিপদ আসতেছে। তখন শুধু বিপদ সম্পর্কেই বললো, কেন কোরাল ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এইটা ধ্বংস হওয়ার মানে হচ্ছে প্ল্যানেট ইজ নট ওয়েল। আচ্ছা, এই যে সামারাইজ করে ফেললাম, এখন আমরা একটা একটা করে পড়বো। সলিউশন সম্পর্কে ওরা কিচ্ছু বলেনি, সলিউশন এখনো ট্রাই করা হয়নি, এটা চলে গেছে। ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেম, প্রবলেম সমাধান করার জন্য কাজ করতেছে, এইটা বলা হয় নাই, বলছে যে কি করতে হবে এবং না করলে কি হবে এইটা বলছে। ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি অফ সার্টেন ফ্রেজ, না। টু ক্লিয়ার এডুকেশনাল গোলস, অবশ্যই না, কোন এডুকেশনাল গোল সম্পর্কে আমরা পড়িনি এখানে। প্রমোটিং হোপ, হোপ তো এখানে নাই, যা আশা দিছে এটা না, বরং দুর্দশা বলতেছে যে সামনে বিপদ আসতেছে, প্ল্যানেটের অবস্থা ভালো না, এটা বলতেছে। এ ওয়ার্নিং, হ্যাঁ এটা পারফেক্ট শব্দ, অফ ফার্দার ট্রাবল অ্যাহেড, সামনে আরো বিপদ আসতেছে। কোরাল রিফ যেহেতু কমে যাচ্ছে, এর মানে হচ্ছে প্ল্যানেট ইজ নট ডুইং ওয়েল, এ ওয়ার্নিং অফ ফার্দার ট্রাভেল অ্যাহেড, না এটা খুব সহজে আমরা পেয়ে গেছি। ইসি খুব একটা কঠিন মনে হইল? অবশ্যই না, তোমার শুধু প্রসেসটা সঠিকভাবে ফলো করতে হবে, দ্যাটস ইট। আমাদের আরেকটা ডাবল এমসিকিউ আছে, এইটা আমরা দেখে নেই কি। Which two of the following statements are true of the researchers at London Zoo? এই যে স্টেটমেন্টগুলো আছে, কোন দুইটা সঠিক, কিসের জন্য? রিসার্চার্স অ্যাট লন্ডন জু, লন্ডন জু আমরা খুঁজে বাইর করব, আর তারপর হচ্ছে রিসার্চার্স খুঁজে বাইর করব কি কি বলছে। লন্ডন জু এখানে আছে, এখানে রিসার্চার সম্পর্কে কিছু বলছে কিনা এটা একটু আমরা দেখে নিই। highlight the research and conservation effort, এখানে প্রপারলি কিওয়ার্ডগুলো পাইলাম না। আচ্ছা আমি একটা জিনিস দেখে আসি, হ্যাঁ আমি দেখে আসি যে যেটা যেখান থেকে এই কোয়েশ্চেনটা সলভ করলাম, এখানে হচ্ছে যেমন এখান থেকে কোয়েশ্চেন সলভ করলাম, এরপরে হচ্ছে লন্ডন জু নিয়ে কোনো জায়গায় বলছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ এখানে লন্ডন জু আবার আছে, এখানে রিসার্চার্স বা বিজ্ঞানী সম্পর্কে কিছু আছে কিনা এই শব্দটা আমরা দেখে নিই।
রিসার্চ আছে, সায়েন্টিস্ট আছে, হোয়ার সায়েন্টিস্ট উইল বি স্টাডিং, রাইট। তো মনে হয় ওইখানে খোঁজার চাইতে যেখানে সরাসরি রিসার্চার বা সায়েন্টিস্ট শব্দগুলো নাই, সো এই জন্য এইখানে পড়ার চাইতে আমার মনে হয় ওইখানে পড়াটা বেটার হবে, এবং আমার মনে হচ্ছে যে এখানে আনসার পাওয়ার চান্সেসটাও বেশি থাকবে। দুইটা কারণ, একটা হচ্ছে কি এখানে সায়েন্টিস্ট শব্দটা আছে, রিসার্চারের জায়গায় সায়েন্টিস্ট শব্দটা আছে, আর সেকেন্ডলি এইটা হচ্ছে আগেরটার পরে আসছে। এই যে এখানে যে 21-22 সলভ করছি, এর পরে হচ্ছে 23-24 না কি জানো কত সলভ করলাম, সরি 20-21 যেখানে সলভ করছি, এর পরে 22-23 এখানে থাকার সম্ভাবনাটাই বেশি, পরে থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ এমসিকিউ আমি যতদূর সলভ করছি সিকুয়েন্স মেনটেন করছে, একটার পরে আর একটা আসছে, সো দ্যাটস ওয়াই এইটা প্রায়োরিটি আমার কাছে বেশি। সো এখানে যদি আমি আনসার না পাই তখন আমি হচ্ছে প্যারাগ্রাফ এতে চলে যাব। কোন দুইটা জিনিস হচ্ছে সত্য দেখা যাক। However, scientists are trying to pinpoint hard types of coral that could survive our overheated oceans. তারা হচ্ছে হার্ড টাইপস অফ কোরাল খুঁজে বের করার চেষ্টা করছে, এটা হলো একটা, যেটা হচ্ছে ওভারহিটেড, এই টেম্পারেচারের সাথে মানিয়ে নিতে পারবে। and some of this research will be carried out at London Zoo. আচ্ছা, একটা পাইছি কি যে পিনপয়েন্ট হার্ড টাইপস অফ কোরাল, হার্ড টাইপস অফ কোরাল তারা সিলেক্ট করতেছে, লুকিং ফর হার্ড টাইপস অফ কোরাল যেগুলো হচ্ছে ওভারহিটেড ওশিয়ানে বাঁচবে, এটা একটা। আরেকটা কি, বিহাইন্ড আওয়ার coral reef tank we have built laboratories where scientists will be studying coral species, said Percy Kelly. I'm not sure তার নামের প্রনাউন্সিয়েশনটা এরকম কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে এরকমই হবে। নাম তো যে কেউ যে কোনো ভাই বলতে পারে। One aim will be, আচ্ছা এখানে আবার একটা লক্ষ্যের কথা বলতেছে। One aim will be to carry out research on species to find those that can survive best in warm, সেম জিনিস, রাইট? এমন খুঁজে বাইর করা যেগুলো হচ্ছে ওয়ার্মে, গরম পানিতে সার্ভাইভ করতে পারবে, অ্যাসিডিক ওয়াটারে সার্ভাইভ করতে পারবে, শুধু গরম পানি না অ্যাসিডিক ওয়াটারেও, দুইটা জিনিসে। আর কি অ্যানাদার, তাহলে আমার মনে হচ্ছে এই দুইটার মধ্যেই আনসার। একটা হচ্ছে যে এমন স্পিসিস খুঁজে বাইর করা যারা হচ্ছে ওয়ার্ম ওয়াটারে সার্ভাইভ করতে পারবে, অ্যাসিডিক ওয়াটারে সার্ভাইভ করতে পারবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কঠিন সিচুয়েশনে তারা সার্ভাইভ করতে পারবে। অ্যানাদার আরেকটা কি, অ্যানাদার উইল বি টু ট্রাই টু ইনক্রিজ কোরাল ব্রিডিং রেটস, ব্রিডিং তো আর বুঝো জন্ম দেওয়ার রেটটা বৃদ্ধি করা। আমি আর পড়বো না, আমার মতে এখানেই আনসার। এই যে ওয়ান এম হচ্ছে এইটা, অ্যানাদার এম হচ্ছে এইটা, তাহলে এই দুইটা জিনিস আমার ওইখানে থাকা উচিত। যদি পাই না আমরা তো আবার এখানে চলে আসবো, নো প্রবলেম উইথ দ্যাট, বাট আপাতত এই দুইটা নিয়ে আমি যাব। তারপর যদি না পাই দেন এসে বাকি অংশটা পড়া যাবে। একটা হচ্ছে কি যে এমন স্পিসিস খুঁজে বের করা যারা গরম পানিতেও থাকবে, অ্যাসিডিক ওয়াটারেও থাকবে, অর্থাৎ কঠিন সিচুয়েশনে থাকবে, ইন আদার ওয়ার্ডস সার্ভাইভ করবে। আর আরেকটা কি যে ব্রিডিং রেটটা বৃদ্ধি করবে, জন্ম যাতে রিপ্রোডাকশন যাতে দ্রুত হয়, জন্ম যাতে দ্রুত হয়। আচ্ছা, they're hoping to expand the number of different corals being bred in the laboratories. আচ্ছা, যে ব্রিডিং এর বিষয়টা আসছে, বাট ডিফারেন্ট কোরালস এর বিষয়টা না, ওখানে বলছে যে ব্রিডিং যেন বৃদ্ধি করা হয়। ওকে, নাইস। সো এই যে ব্রেড শব্দটা দেখে দিয়ে দিবা না কিন্তু, হ্যাঁ বোঝার চেষ্টা করো কি বলছে। এখানে বলছে টু এক্সপ্যান্ড দ্য নাম্বারস অফ ডিফারেন্ট কোরালস, এই যে সংখ্যাগুলো বৃদ্ধি করা না, ওরা বলছে ব্রিডিংটা স্পিড আপ করবে, দ্রুত করবে, রেট বৃদ্ধি করবে। তাহলে এ নাম্বার হচ্ছে না, এটা কাটা। They want to identify corals that can cope well with the changed sea conditions. Changed sea condition বলতে ওই যে গরম পানি অথবা অ্যাসিডিক ওয়াটার, এগুলো বুঝেছে। কারণ কি অ্যাসিডিফিকেশন হচ্ছে এবং টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা একটু আগেই পড়লাম, রাইট? আর এখানে বলছিল যে টু ফাইন্ড আউট হু ক্যান সার্ভাইভ ইন ওয়ার্ম ওয়াটার্স অ্যান্ড অ্যাসিডিক ওয়াটার্স, মানে ডিফারেন্ট কন্ডিশনে যারা সার্ভাইভ করতে পারবে। আমি এটা হাতে রাখবো, কারণ হাতে রাখবো শুধু বলতেছি তোমাদের জন্য, বাট আমি শিওর এইটাই আনসার, কারণ এই কথাটাই বলছে ওইখানে। আমরা যাবো আবার এখানে এই জায়গাটাতে, টু ফাইন্ড দোজ দ্যাট ক্যান সার্ভাইভ বেস্ট ইন ওয়ার্ম অ্যাসিডিক ওয়াটার, মানে ভিন্ন ভিন্ন কন্ডিশনে যারা সার্ভাইভ করতে পারবে তাদেরকে খুঁজে বার করা। আর এখানে সেম বলছে আইডেন্টিফাই, ফাইন্ডের জায়গায় বলছে আইডেন্টিফাই কোরালস দ্যাট ক্যান কোপ ওয়েল। কোপ, আচ্ছা কোপ অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, কুলাইয়া ওটা। ওকে, মানে বি নাম্বার আনসার হইতে পারে, এটা আমি আনসার দিয়ে দিছি অলরেডি, আর তোমরা যদি তাও কনফিউজ থাকো হাতে রাখতে পারো। অপশন সি,
They are looking at ways of creating artificial reefs that corals could grow on. আর্টিফিশিয়াল রিফ ওরা তৈরি করতেছে না, ওরা একটা ল্যাবরেটরিতে করাল পিন পয়েন্ট করে খুঁজে নিয়ে আসতেছে এবং টেস্ট করতেছে যেগুলো সার্ভাইভ করে কি করে না। সো না, আর্টিফিশিয়াল রিফ ওরা ক্রিয়েট করতেছে না, তার মানে এইটাও যাবে। দে আর ট্রাইং আউট মেথডস দ্যাট উড স্পিড আপ রিপ্রোডাকশন। এই যে হুবহু দিয়ে দিছে একদম, কি বলে, টু ইনক্রিজ ব্রিডিং রেটস, এটাই ছিল না, টু স্পিড আপ রিপ্রোডাকশন ইন সাম করালস, রাইট? এটা কারেক্ট আনসার। আর তো পড়ার দরকার নেই, বাট তারপরও পরে তুমি বোঝার চেষ্টা করো যে আসলেই অন্য কিছু আনসার হইতে পারে কিনা। দে আর ইনভেস্টিগেটিং ম্যাটেরিয়ালস দ্যাট মাইট প্রোটেক্ট রিস ফ্রম হায়ার টেম্পারেচার্স। না, কোনো ম্যাটেরিয়াল তারা ইনভেস্টিগেট করতেছে না, তারা বরং ওই ধরনের করাল খুঁজে বাইর করতেছে যারা হচ্ছে হাই টেম্পারেচারে সারভাইভ করবে। সো এটা আনসার হচ্ছে বি এবং ডি, খুবই সহজে পাওয়া গেছে। তোমার যেখান থেকে পাইছি এই অংশটা পরে আমাদের প্যারাগ্রাফ হেডিং ম্যাচিংটাও করতে হবে। তো প্রথম অংশ হচ্ছে বলতেছে যে ওরা একটা ল্যাবরেটরিতে পিন পয়েন্ট করতেছে যে হার্ড টাইপস অফ করাল যারা সার্ভাইভ করবে ওভার হিটিংয়ে। তারপর বলতেছে যে এমন কোরাল খুঁজে বাইর করতেছে যারা অ্যাসিডিক ওয়াটারে সার্ভাইভ করবে, ওয়ার্ম ওয়াটারে সার্ভাইভ করবে। আরও কি করতেছে, তারা হচ্ছে ব্রিডিং রেটস বৃদ্ধি করার চেষ্টা করতেছে। আর কি করতেছে, কোরাল স্পাউন্ড জাস্ট ওয়ান্স এ ইয়ার, হি অ্যাডেড। হাউএভার aquarium based research has enabled some corals to spawn artificially which can assist coral reef restoration efforts. স্পন করা হচ্ছে ডিম দেয়া, মাছ বা এগুলো যখন ডিম দেয় এটা স্পন বলে। তো এরা হচ্ছে ওয়ান্স এ ইয়ার এটা করে সে বলছে, বাট অ্যাকুরিয়ামে করলে কি হয়, আর্টিফিশিয়ালি এদেরকে দ্রুত করানো যায় এবং কোরাল রিফ হচ্ছে রিস্টোর করা যাবে। অ্যান্ড ইফ দিস ক্যান বি এক্সটেন্ডেড ফর অল স্পিসিস, যদি সবগুলো স্পিসিসের ব্যাপারে এটা করা যায়, উই কুড কনসিডার দ্য লঞ্চিং অফ কোরাল স্পনিং প্রোগ্রাম সেভারাল টাইমস এ ইয়ার, দ্যাট উড বি এ বিগ হেল্প ইন রিস্টোরিং ব্লাইটেড রিফস। বুঝে গেছে? তারা এখানে কি কি করতেছে এবং কি কি করলে কি হবে এই বিষয়টা বলছে। প্রথম বলতেছে তারা কি করতেছে, তারপরে বলছে যদি পুরো স্পিসিসের জন্য এটা করা যায় তাহলে এই বিষয়টা হবে। ওকে, আমরা এই যে জ্ঞান আহরণ করলাম এই জ্ঞানগুলো নিয়ে এইটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। ট্রাইড অ্যান্ড টেস্টেড সলিউশন, কোনো সলিউশন ট্রাই করা হয়নি এবং টেস্ট করা হয়নি, এটা চলে গেছে। ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেমস, কাজ করতেছে, এটা সত্য কথা, প্রবলেম কমানোর জন্য। প্রবলেম বলতে যে রিফ যে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কমানোর জন্য, তাই তো, রিস্টোর করার জন্য। হুইচ কুড অ্যাসিস্ট কোরাল রিফ রিস্টোরেশন এফোর্টস, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরা কাজ করতেছে, এমন কোরাল খুঁজে বাইর করতেছে যারা হচ্ছে বিভিন্ন কন্ডিশন সার্ভাইভ করবে এবং এদের ব্রিডিং রেটটাও বৃদ্ধি করার চেষ্টা করতেছে। ওরা বছরে একবার স্পন করে, ওরা বছরে অনেকবার স্পন করানোর চেষ্টা করতেছে যাতে হচ্ছে কোরাল রিফটা রিস্টোর করা যায়। সো হ্যাঁ, প্রবলেম করানোর জন্য এরা কাজ করতেছে, এটা আমি হাতে রাখলাম। হ্যাঁ, এটা হাতে রাখলাম। পরে দেখি, ডিসএগ্রিমেন্ট না, টু ক্লিয়ার এডুকেশনাল গোলস না, প্রমোটিং হোপ না। তাইলে এর কোনোটাই আনসার হচ্ছে না, একমাত্র আনসার হবে অপশন 3। প্রমোটিং হোপের সম্পর্কে তুমি হচ্ছে কনফিউজড হইতে পারো, বাট কেন এটা প্রমোটিং হোপ হবে না, এক কারণ হচ্ছে এখানে হুপের চাইতে কাজটা বেশি ছিল। হ্যাঁ, যেটা আমাদের বেস্ট ম্যাচ হবে, এজন্যই তো আমি তোমাদেরকে সবগুলা পড়াই, যে একটা পাইলেও যদি মনে হয় যে এটা আনসার হইতে পারে, তারপরেও সবগুলা পড়ো, পরে দেখো যে বেস্ট ম্যাচ কোনটা, যেটা তোমার কাছে আনসার মনে হচ্ছে এর চাইতেও বেশি আর কোনোটা মিলতেছে কিনা। সো এখানে ওয়ার্কিংটা বেশি মিলতেছে, যে প্রবলেম কমানোর জন্য কাজ করতেছে, বাট এখানে বলছে আশা দিচ্ছে, প্রমোট করতেছে। এখানে আসার কথা বলতেছে যে সবগুলা স্পিসিসের ক্ষেত্রে যদি করা যায় তাহলে হচ্ছে রিস্টোর করা যাবে, ইট উড বি এ বিগ হেল্প ইন রিস্টোরিং ব্রাইটেন। আশার কথা বলতেছে, বাট এটা প্রমোট করতেছে না, ওরা কাজ করতেছে এই আশাটা কমপ্লিট করার জন্য, রিস্টোর করার জন্য, রাইট? তো এই জন্য প্রমোটের তুলনায় ওয়ার্কিংটা বেশি এখানে, তো ওয়ার্কিংটা বেশি যাচ্ছে, বেস্ট ম্যাচ হচ্ছে। তো এই জন্য একটা যদি তুমি হাতে রাখো, তারপরে হচ্ছে সবগুলো পরে নিবা, পরে বোঝার চেষ্টা করবা যে সবচাইতে বেশি কোনটা মিলতেছে, যেটা সবচাইতে বেশি মিলবে সেইটা তুমি আনসার দিয়ে দিবা। আচ্ছা, এটা কপি হয় নাই, এটা 3 না তো, দূর, আমি তো সরি। ওকে, এখন ঠিক আছে, অলরাইট। সো যেটা সবচেয়ে বেশি মিলবে, যেটার বেস্ট ম্যাচ হবে, সেটারই তুমি আনসার ধরবা। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। অন্যান্য টাইপ অফ কোয়েশ্চন শেষ হয়ে গেছে, শুধু হেডিং ম্যাচিংটাই রয়ে গেছে।
রয়েছে হচ্ছে সেকশন এ পড়তে হবে, সি, তারপর হচ্ছে ই, সরি এফ, তিনটা বাকি রয়েছে। সো যেহেতু অন্য কোনো কোয়েশন নাই, এখন আর মাল্টিটাস্কিং তো আর সম্ভব হচ্ছে না, আমাদেরকে এগুলো দ্রুত দ্রুত পড়ে ফেলতে হবে এবং পরে বোঝার চেষ্টা করতে হবে। এবং আমি শিওর যে এই প্যারাগ্রাফগুলো ছোটো ছোটো থাকবে, ডোমারি। দেখা যাক প্যারাগ্রাফ এ। অনেক বড়, সরি গাইস, ছোটো হওয়া উচিত ছিল, বাট এটা অনেক বড়। বাট তারপরও পড়তে হবে, এই পড়াটা যেন দ্রুত হয়। হ্যাঁ, এই বিষয় এই দিকে খেয়াল রাখবা, দ্রুত যেন পড়াটা হয়। ওকে, এটা স্কিমিং বলে। হ্যাঁ, চোখ দিয়ে পড়বা। আমি তো উচ্চারণ করবো মুখে যাতে তোমরা বুঝতে পারো, বা তোমরা যখন পড়বা তখন চোখ দিয়ে পড়বা। Conservationists have put the final touches to a giant artificial reef they have been assembling at the world renowned zoological society of London Zoo. তারা শুধু ফাইনাল টাচগুলো দিচ্ছে। Samples of the planet's most spectacular corals, vivid green branching corals, yellow scroll, blue ridge and many more species, অনেকগুলো স্পিসিস নিয়ে আসছে, স্যাম্পল নিয়ে আসছে, have been added to the giant tank along with the fish that thrive in their presence. বুঝা যাচ্ছে বিভিন্ন ধরনের কোরাল নিয়ে আসছে ওরা, এবং স্যাম্পল নিয়ে আসছে, এবং এগুলো এই ট্যাঙ্কের মধ্যে, এই যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে বিভিন্ন ফিশও এখানে থ্রাইভ করতেছে, মানে খুব ভালোভাবে জীবনযাপন করতেছে। ফিশগুলো কি কি? ব্লু ট্যাং, ক্লাউন ফিশ অ্যান্ড মেনি আদার্স। দ্য রিফ ইজ ইন জুলস নিউ গ্যালারি, নতুন যে গ্যালারিটা সেখানে হচ্ছে এই রিফটা, আর্টিফিশিয়াল যে রিফটা। টাইনি জায়ান্টস হুইচ ইজ ডেডিকেটেড টু দ্য minuscule invertebrate creatures that sustain life across the planet. The coral reef tank and its 7-meter wide window form the core of the exhibition. এই যে ট্যাঙ্কটা এবং তার এই উইন্ডোটা হচ্ছে এক্সিবিশনের মূল জিনিস, ফর্ম তৈরি করে, কোর অফ দ্য এক্সিবিশন। আচ্ছা, তো এখানে এই ট্যাঙ্কটা সম্পর্কে বললো, এখানে কি কি আছে। ওকে, তারপরে coral reefs are the most diverse ecosystems on the earth and we want to show people how wonderful they are, said Paul Pierce Kelly. তারা দেখাইতে চায় যে কত সুন্দর এই জিনিসটা, কোরাল রিফটা। সিনিয়র curator of invertebrates and fish at the Zoological Society of London. However, we also want to highlight the research and conservation efforts that are now being carried out to try to save them from the threat of global warming. They want people to see what is being done to try to save these wonders. তো এখানে বলছে যে তারা কেন এটা করতেছে, তাই তো। প্রথমটা হচ্ছে কি, coral reefs are most diverse ecosystem. We want to show people how wonderful they are. একটা হচ্ছে তারা দেখাতে চায় যে কত সুন্দর এটা। আর সেকেন্ড কি বলছে, we also want to highlight the research and conservation efforts that are being carried out. রিসার্চ এবং কনজারভেশন এফর্টটাও তারা হাইলাইট করতে চাচ্ছে। অলরাইট, they want people to see what is being done to try to save these wonders. তো প্রথম অংশে বললো যে শুধু ট্যাঙ্কে কি কি আছে না আছে, আর পরে বলতেছে তারা এটা কেন করতেছে। দ্যাটস ইট। tried and tested solution না, disagreement certain phase না, টু clear educational goals অথবা promoting hope। তো এই তিনটার মধ্যে আমি শিওর যে তোমরা এইটারই নিবা, টু ক্লিয়ার এডুকেশনাল গোলস, কারণ এর চাইতে বেটার কোনটাই আর ম্যাচ হচ্ছে না। দুইটা গোল ওরা সরাসরি স্টেট করছে, যে একটা হচ্ছে মানুষটা দেখাইতে চায় যে এরা কত সুন্দর, আর একটা হচ্ছে তুমি যদি নেও যে এডুকেশনাল গোলস, ওকে, তাইলে হচ্ছে এইটা হবে। শুধু একটা সেন্টেন্সে যে দুইটা দিয়ে দিছে, কোথায় গেল, সরি, এই যে হাইলাইট দ্য রিসার্চ অ্যান্ড কনজারভেশন এফোর্টস দ্যাট আর নাও বিং ক্যারিড আউট to save them from the threat of global warming. So এই জায়গাটাতে এই আনসারটা আছে, তার গোলটা বলে দিছে এখানে, বাট আর কোনোটা এখানে মিলতেছেও না। সো ক্লিয়ারলি আনসার হবে অপশন 5, প্যারাগ্রাফ এ। ওকে, রাইট। প্যারাগ্রাফ এর ক্ষেত্রে কি প্রমোটিং হোপ যাবে না, ডিসএগ্রিমেন্ট, তারা কি কোনো ডিসএগ্রিমেন্ট করতেছে না, তারা কি ট্রাই এবং টেস্ট করতেছে না, শুধুমাত্র এই যে দুইটা গোলের কথা বলছে, এই গোল দুইটাই যাবে এখানে। যদিও আমরা তিনটা পড়ছিলাম, বাট যদি স্পেসিফিক করা হয় এডুকেশনাল গোল, তাহলে শুধু নিচের দুইটা হবে, রিসার্চ অ্যান্ড কনজারভেশন এফোর্টস। ওকে, প্যারাগ্রাফ সি। আচ্ছা, এইটা ছোট আছে। As a result, coral reefs are often described as the rainforest of the sea. Sea rainforest হিসাবে এটা ডিসক্রাইব করা হয়, although the comparison is dismissed by some neutralists, including David Attenborough.
পিপল সে আমি এই লাইনটা পরে বুঝে ফেলছি যে আনসার কী হবে, বাট তোমাদের জন্য আমি পুরোটা পড়ে ফেলবো। পিপল সে ইউ ক্যান নট বিট দ্য রেইন ফরেস্ট, Attenborough has stated, but that is simply not true. You go there and the first thing you think is, where are the birds? Where are the animals? They are hiding in trees, of course. No, if you want beauty and wildlife, you want a coral reef. Put on a mask and stick your head under the water. The sight is mind-blowing. So কেউ বলতেছে যে এটা রেইন ফরেস্ট হয়ে গেছে, সমুদ্রের রেইন ফরেস্ট, বাট যে ডেভিড এটেনবর্গ বলতেছে না, এটা রেইন ফরেস্ট কেমনে হবে, পাখি কোথায়, অ্যানিমাল কোথায়। বাট রাইটার বলতেছে তুমি হচ্ছে এই যে মাস্কটা লাগাও আর পানির মধ্যে মাথাটা ঢুকাও, দেখবা যে কত সুন্দর জিনিস। সো কোন কোন হেডিং টাইটেলটার কথা তোমাদের মনে পড়তেছে বলো আমারে, এখানে কোনটা কথা মনে পড়তেছে? রাইট, ডিসএগ্রিমেন্ট। একটা ফ্রেজ নিয়ে যে রেইন ফরেস্ট অফ দ্য সি, এই ফ্রেজটা নিয়ে ডিসএগ্রিমেন্ট। রাইটার বলতেছে এটা রেইন ফরেস্ট এর সাথে কম্পেয়ার করা যায়, আর আরেকজন বলতেছে না না না, এটা কীভাবে কম্পেয়ার করবা, এটা হচ্ছে না, পাখি কোথায়, অ্যানিমাল কোথায়। আশ্চর্য, এইটাই না তো, এটা কপি হয় না কেন? আমার কি কিবোর্ডে সমস্যা চলে আসছো? আচ্ছা ঠিক আছে, হয়েছে। এফ রয়েছে শুধু। নাও এফ এর ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ, দুইটাই হয়, এই যে সলিউশনও থাকতে পারে শেষে এবং প্রমোটিং হুপও থাকতে পারে শেষে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হেডিং ম্যাচিং হোক আর প্যারাগ্রাফ ম্যাচিং হোক, যদি কোনো সলিউশনস হয় প্রবলেমের, অথবা কোনো ভবিষ্যৎবাণী হয়, অথবা কোনো আশা কথা হয়, সেগুলো সবসময় শেষে প্যারাগ্রাফেই থাকে। এবং এরা অনেক চালাকিতি করছে, দুইটা দিয়েছে এরকম, একটা দিয়েছে সলিউশন নিয়ে আর একটা দিয়েছে হুক নিয়ে। তো তোমাকে প্যারাগ্রাফ পড়তেই হবে এবং পরে বুঝতেই হবে যে এখানে অ্যাকচুয়ালি কী বলতেছে। Let's go there and try to read and understand. Research in this field is being conducted in laboratories around the world, with the London Zoo Centre linked to this global network. Studies carried out in one center can then be tested in others. এই টেস্টের শব্দটা দেখে তোমরা হচ্ছে হুড়মুড় লাগায় দৌড়ায় যে হচ্ছে অপশন 1 নাম্বার অপশনটা দিয়ে আসবে, আমি শিওর। বাট ওরা টেস্ট এবং ট্রাই করছে কিনা সলিউশন, এটা তো দেখো আগে। এখানে কি বলছে যে টেস্ট করা যাইতে পারে, এই যে স্টাডিগুলা, তা কি সলিউশন টেস্ট করতেছে, ট্রাই করতেছে? অবশ্যই না। তো এখন আমরা ওইটাতে আসি নাই, তো আমাদেরকে আরও একটু অংশ পড়তে হবে। The resulting young coral can then be displayed in the tank in tiny giants. The crucial point is that the progress we make in making coral better able to survive in a warming world can be shown to the public and encourage them to believe that we can do something to save the planet's reef. অবশ্য এই যে ক্রুশাল পয়েন্টটা হলো এই যে প্রোগ্রেসটা হয়েছে, এবং তারা হচ্ছে এই যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে বা জায়ান্ট ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন করালরে ওয়ার্মিং ওয়ার্ল্ডের সাথে হচ্ছে সারভাইভ করানোর বিষয়টা দেখাচ্ছে। এতে কি হয়, মানুষের বিশ্বাস করবে যে উই ক্যান ডু সামথিং টু সেভ দ্য প্ল্যানেট রিফ। এই যে কোরাল রিফগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো সেভ করার জন্য হয়তো কিছু একটা করা যাবে। সেড বেসিক্যালি সেভিং আওয়ার কোরাল রিফ ইজ নাও এ ক্রিটিক্যাল ইম্পর্ট্যান্ট ইকোলজিক্যাল গোল। তো এখানে হচ্ছে ট্রাই এবং টেস্ট করে নাই, সিম্পলি এখানে হুপ দিচ্ছে, হুপ প্রমোট করতেছে। এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা দেখলে মানুষের মনে আশা জাগবে যে হ্যাঁ, সামথিং ক্যান বি ডান টু সেভ দ্য প্ল্যানেটস রিফস। সো ক্লিয়ারলি আনসার হবে অপশন 6, রোমান 6। তাহলে হ্যাঁ, ট্রাই এবং টেস্টের বিষয় না, তুমি যদি ওই টেস্টের শব্দটা দেখে এখানে 1 নাম্বারটা আনসার দিয়ে দাও, অনেক বড় একটা ভুল করবা। আমি কেন বারবার বলি সবগুলা টাইটেল তোমাকে পড়তে হবে, সবগুলা অপশন তোমাকে পড়তে হবে, কারণ হুবহু কিওয়ার্ড দেওয়া থাকলেও আনসার নাও হইতে পারে। অলরাইট, হুবহু ওয়ার্ড মিললেও সেটা আনসার নাও হইতে পারে। সো এই জন্য মেক শিওর যে তুমি বুঝো আসলে কি বলা হয়েছে এখানে, অ্যান্ড দেন try to match this with the options over here. That was it guys, thank you very much for staying with me that long. আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো কোয়েশনগুলো কেমনে সলভ করা হইলো এবং আনসার কোনটা কেন হইলো। তারপরও যদি কোনো কোয়েশন থেকে থাকে অবশ্যই তুমি হচ্ছে কমেন্ট বক্সে জানাবা, আমি ইমিডিয়েটলি রেসপন্স করব। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, গুড লাক উইথ ইয়োর IELTS প্রিপারেশন।